This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. গুলির খবরে নজর রাখবো কারণ চণ্ডীতলার প্রাক্তন আইসি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এখনো কিন্তু বেশ ঘোরালো রয়েছে পরিস্থিতি। রহস্য এখনো ঘনীভূত, কারণ এখনো অসংখ্য প্রশ্নের উত্তর পাওয়া বাকি। কে গুলি চালালো, কেন গুলি চললো, তিনি কি নিজেই গুলি চালান নাকি অন্য কেউ গুলি চালায়? উত্তর মিলছে না কোনো প্রশ্নের। ঘটনায় পুলিশ কিছু জানাচ্ছে না। আর এত ধোঁয়াশার পরে উত্তর যার কাছে আছে সেই প্রাক্তন আইসি জয়ন্ত পাল, তিনি কিন্তু হাসপাতাল থেকে বেরোনোর সময় বললেন যে তার কিচ্ছুই বলার নেই। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি কিছু লুকোনো হচ্ছে? বান্ধবী, রাতভর পার্টি, বেহিসাবি জীবনযাপনই শুধুমাত্র নয়, হুগলির চণ্ডীতলার গুলিবিদ্ধ আইসিকে ঘিরে আরো বেশ কিছু বিতর্ক সামনে আসছে। জয়ন্ত পালের বিরুদ্ধে মাটি লুট, জুয়া সাট্টায় মদত দেওয়ারও অভিযোগ উঠে আসছে। জয়ন্ত নাকি তিনি দেশি পিস্তল থেকে নিজের হাতে গুলি চালান। এবার প্রশ্ন হচ্ছে যে একজন আইসি কিভাবে দেশি পিস্তল নিয়ে ঘোরেন? দারোগার কীর্তিকলাপ কি কিছুই জানতেন না ওপর মহলের কর্তারা? কেন তাহলে এই আইসির বিরুদ্ধে এতদিন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? প্রশ্ন উঠছে। চণ্ডীতলার গুলিবিদ্ধ আইসি জয়ন্ত পাল সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গুলিকাণ্ডে তদন্তের মাঝে জয়ন্ত পালের বিরুদ্ধে হুগলি জেলার শাসক দলেরই সংখ্যালঘু সেলের সভাপতি মারাত্মক সব অভিযোগ করে বসলেন। তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সুরজিৎ মণ্ডলের অভিযোগ, জয়ন্ত পাল চণ্ডীতলা থানার ওসি হিসেবে দায়িত্ব পাওয়ার পর এলাকায় বেআইনি কাজের রমরমা শুরু। 2024 সালে দায়িত্বভার গ্রহণ করার পর মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়ে যায়। ওসির মদতেই বেআইনি মাটি কারবার থেকে জুয়া সাট্টার কারবারিদের দাপট বাড়ে। উনি চণ্ডীতলা থানায় আগেও ছিলেন, তখন যেভাবে মাটি মাফিয়া, মাটি হাঙর যাদের বলে, বালি হাঙর, এদের যে দৌরাত্ম্য, জুয়া সাট্টা, অরাজকতা যে বেড়েছিল, উনি এখান থেকে চলে যাওয়ার পর সেটা একদম তলানিতে চলে গিয়েছিল। অভিযোগ, প্রতিবাদ করলেই জুটত হুমকি। মদ্যপ অবস্থায় ডিউটির অভিযোগ। জয়ন্তর মদতে থানার অনেকেই একাধিক নেশায় আসক্ত হয়ে পড়েন বলে অভিযোগ। কোনো অভিযোগ জানাতে গেলেই টাকা চাওয়া হতো বলেও অভিযোগ। অসামাজিক কাজকর্ম চণ্ডীতলা থানায় বেড়ে গিয়েছিল। মানুষ প্রতিবাদ করলে তাদের হুমকি দেওয়া হতো, ঠিক আছে, তাদের কেস দেওয়ার হুমকি দেওয়া হতো। সাধারণ মানুষ তাকে পেত না। রাত্রিবেলা মদ্যপ অবস্থায় উনি ডিউটি করতেন, জনপ্রতিনিধিদের গরু ছাগল ভাবতেন, ঠিক আছে, মানে সব কিছু ঊর্ধ্বে ছিলেন উনি। স্বাভাবিকভাবেই জেলার বিরোধী দলগুলো জয়ন্ত পালের বিরুদ্ধে সরব হয়েছে। পাপের প্রায়শ্চিত্ত তো সহজে হবে না, এটা বুঝে নিতে হবে। এতদিন চুপ থাকলে হজম করে তো যায় না, তার নিজের পরিবারকেও তার উত্তর দিতে হয়। সেই উত্তর দেওয়ার চেষ্টা করছে, কিন্তু মানুষ উত্তর চাইতে আরম্ভ করেছে। ওদেরকে থামানো যাবে না, উত্তর শেষ পর্যন্ত মানুষ চায়। চণ্ডীতলা আইসি জয়ন্ত পাল গুলিকাণ্ডে পরতে পরতে নানান রহস্য উন্মোচন হচ্ছে। জানা যাচ্ছে ঘটনার দিন ঘোষপাড়া পাম্পের সামনে নীল গাড়িতে এই জয়ন্ত পাল আইসি শেখ দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন তার বান্ধবীর জন্য। বান্ধবী না আসায় বারংবার তাকে ফোনও করছিলেন এমনটাও জানা যাচ্ছে, কিন্তু ফোন রিসিভ করছিলেন না বান্ধবী। বান্ধবীর ওপরে রাগেই কি তবে বন্দুক বের করে নিজের হাতেই গুলি চালালেন? এদিকে জয়ন্ত পালের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় হাওড়া সিটি পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য। আইসির সঙ্গী এবং তার বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পেরেছেন, বান্ধবী সারাদিন ফোন না ধরাতেই খেপে যান চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। বান্ধবীকে সবক শেখাতেই আইসি নিজে হাতে গুলি করেন। সার্ভিস রিভলভার নয়, দেশি পিস্তল থেকেই গুলি চলে। ঘটনাস্থল থেকে প্রায় 500 মিটার দূরে হাওড়ার দালাল পুকুরের কাছে একটি জঞ্জালের ভ্যাট থেকে পিস্তলটি উদ্ধার হয়। যদিও তদন্তকারীদের জয়ন্ত পাল জানান তাকে লক্ষ্য করে অন্য কেউ গুলি চালিয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, অপরাধীদের মতো দেশি পিস্তল নিয়ে কেন ঘুরতেন আইসি? কার মদতে জয়ন্ত পালের এতবার বারুদ্ধ? গুলিকাণ্ড সামনে আসার পর কেন মুখ খুলছেন শাসক দলের নেতারা? এতদিন কেনই বা তারা চুপ ছিলেন? গুলিকাণ্ড সামনে না এলে জয়ন্ত পাল তো বহাল তবিয়তে তার কীর্তিকলাপ চালিয়ে যেতে পারতেন। এদিন চণ্ডীতলা থানায় যায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম। নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায়, ছিলেন চণ্ডীতলার এসডিপিও তমাল সরকার, সার্কেল ইন্সপেক্টর সন্দীপ গঙ্গোপাধ্যায় সহ এক মহিলা পুলিশ আধিকারিক। সূত্রের খবর, জেলা পুলিশ আধিকারিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়ন্তর বিপুল সম্পত্তির খতিয়ান ঘোরাফেরা করছে।
পুলিশ সূত্রে খবর, জয়ন্ত পালের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে। দোষ প্রমাণিত হলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে আইসিকে। খবর সূত্রের। আপাতত জয়ন্ত পালকে সরিয়ে আইসির দায়িত্ব পেয়েছেন সন্ধি গঙ্গোপাধ্যায়। সনৎ মাঝি ও সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। হুগলির চণ্ডীতলার এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে কলকাতা পুলিশের আধিকারিকদের সচেতন হওয়ার বার্তা কলকাতা পুলিশ কমিশনারের। কি কি সচেতনতার বার্তা রয়েছে কলকাতা পুলিশ কমিশনারের তরফ থেকে জানবো। আমাদের সহকর্মী সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, দেখো, সূত্রের খবর যে পুলিশ কমিশনার তিনি ইতিমধ্যেই কলকাতা পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তাদের নির্দেশ দিয়েছেন যে হুগলি চণ্ডীতলায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটার একেবারে দেখতে এবং সেরকম যেন কোনো ঘটনা না ঘটে এবং প্রত্যেকটি পুলিশ আধিকারিককে কিন্তু সচেতন থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। এবং এছাড়াও একদিকে যেমন নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি পুলিশ কমিশনার এটাও বলেছেন যে সব কিছুর দিকে কিন্তু আরও গভীরভাবে নজর রাখতে ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসারদের, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার, এমনটাই সূত্রের খবর। বেশ, অনেক ধন্যবাদ সুশোভন।